চিকেন কষা বাঙালিদের কিন্তু অতি পরিচিত একটি খাবার, আর যদি সাথে থাকে আলু তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপি লুচি, রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন তাহলে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে বানিয়েছি আজকের চিকেন কষা দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, 1/2 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লবণ। এই ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনির দানা, আপনারা চাইলে স্কিপ করে যাবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব ঘরে পাতা টক দই 3 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি একটা 1/2 লেবুর রস। লেবুর রস দিলে চিকেনের থেকে অনেক সময় যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আসবে না। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো আমি এখানে রেখে দেব। চিকেন ম্যারিনেট হতে হতে আমি কিছু বাকি উপকরণ গুছিয়ে নিয়েছি। চলে এলাম রান্না করতে। একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। মাঝারি সাইজের আলুগুলোকে কেটে 2 টুকরো করে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর এই আলুগুলো আমি একটুখানি বয়েল করে নিয়েছি। যার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে বেশ লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো হাফ বয়েল করা আছে। দেখুন সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার অবশিষ্ট এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সাদা জিরে, 5-6টা লবঙ্গ, 4টে এলাচ মুখ খুলে নিয়েছি, আর নিয়েছি 2টো দারচিনি এবং 2টো তেজপাতা, যেটাকে 2 টুকরো করে নিয়েছি। সমস্ত ফোড়ন তেজপাতা বাদ দিয়ে আমি আগে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতাও হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে লাল করে ভেজে নেব। আর যেহেতু চিনি দেওয়া আছে তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে একটা সুন্দর সোনালি রঙও চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই বাটা দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রান্না করে নেব। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা থেকে তেল বের হয়ে এলে দিয়ে দেব টমেটো পিউরি। 2টো মাঝারি সাইজের টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এই টমেটো পিউরির মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু ম্যারিনেশনের মধ্যেও লবণ রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও রয়েছে, তাই অল্প পরিমাণ করেই এখানে দিলাম। সমস্ত মশলা টমেটো পিউরির সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। কোনো বাড়তি জল এখানে ব্যবহার করব না। তবে কষাতে কষাতে তেল বের হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এই চিকেন দিয়ে কড়াইয়ের কষানো মশলার সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা চিকেনের গায়ে সুন্দরভাবে মিশে যায়। যেহেতু কষা রেসিপি, তার জন্য এখানে জলের ব্যবহার হবে খুবই কম এবং ঢেকে ঢেকে রান্না করে নেব। প্রথমে ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনের থেকে বেশ জল বের হয়ে এসেছে। এই জলেই কিন্তু চিকেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে এখন ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম লো ফ্লেমে রান্না করার জন্য দেখুন চিকেন থেকে আরও সুন্দর জল বের হয়ে গেছে। আবার একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব চিকেন ম্যারিনেট করার বাটি ধোয়া সামান্য একটু জল। এখানে আমি এই 1 কাপ পরিমাণ জলই ব্যবহার করেছি। এই জলটুকু দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই রান্না করছি। জলটা অনেকটা টেনে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেন কষার সাথে হালকা হাতে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল কিন্তু আজকের রেসিপি চিকেন কষা। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আজকের এই চিকেন কষা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এইটুকুই। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে।
ধন্যবাদ।